নমস্কার বন্ধুরা, সঞ্জীবনীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা পাঠ করছিলাম স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ নামক গ্রন্থটি, যার প্রথম অধ্যায় আত্মজ্ঞান এবং দ্বিতীয় অধ্যায় ঈশ্বর আমরা অলরেডি পাঠ করেছি। আজ পাঠ করব তৃতীয় অধ্যায় অর্থাৎ মায়া। ঠাকুর বলছেন, মায়ার স্বভাব কেমন জানো? যেমন জলের পানা, ঢেইয়ে দিলে সব পানা সরে গেল, আবার একটু পরেই আপনা আপনি পুড়ে এলো। তেমনি যতক্ষণ বিচার করো, সাধুসঙ্গ করো, যেন কিছুই নেই, একটু পরেই বিষয় বাসনা আবরণ করে। সাপের মুখে বিষ আছে, সে যখন আপনি খায় তখন তার বিষ লাগে না, কিন্তু যখন অন্যকে খায় তখন বিষ লাগে। তেমনি ভগবানে মায়া আছে বটে, কিন্তু তাকে মুগ্ধ করতে পারে না, অন্যকে সে মায়ায় মুগ্ধ করে। মায়া কাকে বলে জানো? বাপ, মা, ভাই, ভগ্নী, স্ত্রী, পুত্র, ভাগ্নে, ভাইপো, ভাইঝি, এইসব আত্মীয়দের প্রতি যে টান ও ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে আমার হরি আছেন, এই জেনে সকলকে সমান ভালোবাসা। যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে, তাহলে ভূত পালিয়ে যায়। মায়াচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়ায় আচ্ছন্ন করেছে, তাহলে মায়া তার নিকট থেকে তখনই পালায়। জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়া আবরণ আছে। এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না। যেমন অগ্রে রাম, মধ্যে সীতা এবং পশ্চাতে লক্ষ্মণ, এই স্থলে রাম পরমাত্মা ও লক্ষ্মণ জীবাত্মা স্বরূপ। মধ্যে জানকী মায়া আবরণ হয়ে রয়েছেন। যতক্ষণ মা জানকী মধ্যে থাকেন ততক্ষণ লক্ষ্মণ রামকে দেখতে পান না। জানকী একটু সরে পাশ কাটালে তখন লক্ষ্মণ রামকে দেখতে পান। মায়া দুই প্রকার, বিদ্যা এবং অবিদ্যা। তার মধ্যে বিদ্যা মায়া দু প্রকার, বিবেক এবং বৈরাগ্য। এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয়। আর অবিদ্যা মায়া 6 প্রকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। অবিদ্যা মায়া আমি ও আমার জ্ঞানে মনুষ্যদিগকে বদ্ধ করে রাখে, কিন্তু বিদ্যা মায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায়। যেমন যতক্ষণ জল ঘোলা থাকে ততক্ষণ চন্দ্র সূর্যের প্রতিবিম্ব তাতে ঠিক দেখা যায় না, তেমনি মায়া অর্থাৎ আমি এবং আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিক হয় না। যেমন সূর্য পৃথিবীকে আলো করে রেখেছে, কিন্তু সামান্য একখণ্ড মেঘ সম্মুখে এসে যদি আবরণ করে ফেলে, তাহলে আর সূর্য দৃষ্টিগোচর হয় না। সেইরূপ সর্বব্যাপী ও সর্বসাক্ষী স্বরূপ সচ্চিদানন্দকে আমরা সামান্য মায়া আবরণবশত দেখতে পাচ্ছি না। পানা পুকুরে নেবে যদি পানাকে সরিয়ে দাও তখন এসে জোটে, সেই রকম মায়াকে ঠেলে দিলেও আবার মায়া এসে জোটে। তবে যদি পানাকে সরিয়ে দিয়ে বাঁশ বেঁধে দেওয়া যায়, তাহলে আর বাঁশ ঠেলে আসতে পারে না। সেই রকম মায়াকে সরিয়ে দিলে, জ্ঞান ভক্তির বেড়া দিতে পারলে আর মায়া তার ভেতর আসতে পারে না। সচ্চিদানন্দই কেবলমাত্র প্রকাশ থাকেন। দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়ির নহবতখানার উপর একটি সাধু এসে কিছুদিন বাস করেছিলেন। সাধু সেই ঘরে কাহারও সহিত বাক্যালাপ ইত্যাদি কিছু না করে সর্বদা ধ্যান ধারণা করতেন। একদিন হঠাৎ মেঘ উঠে চারিদিক অন্ধকার করে ফেললে কিছুক্ষণ পরে একটা ঝড়ের মতো খুব বাতাস এসে মেঘগুলিকে আবার সরিয়ে দিলে। সাধু তাই দেখে ঘর থেকে বেরিয়ে এসে উক্ত নহবতখানার বারান্দায় দাঁড়িয়ে খুব হাসি ও নৃত্য করতে লাগলেন। তাই দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি তো ঘরের মধ্যে চুপচাপ করে বসে থাকো, আজ এত আনন্দ ইত্যাদি করছো কেন? সাধু বললেন, সংসার কা মায়া ऐसा ही है। প্রথমে পরিষ্কার আকাশ, হঠাৎ মেঘ এসে অন্ধকার করে ফেললে, আবার কিছুক্ষণ পরেই যা ছিল তাই রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাঠ কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এর পরের দিন আমরা ফিরে আসবো চতুর্থ অধ্যায় অবতার নিয়ে। নমস্কার।